নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সুজির মালপোয়া বানিয়ে দেখাবো। এমনিতে মালপোয়া বানাতে আমরা সাধারণত ময়দা এমনকি আটার ব্যবহারও করে থাকি, তবে আজকে একদম কম উপকরণ ব্যবহার করে সুজি দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো দারুণ টেস্টি রসালো নরম তুলতুলে মালপোয়া। সামনেই জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবেও আপনারা এই মালপোয়া নিবেদন করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলুন ঝটপট দেখিয়ে নিই সুজি দিয়ে নরম তুলতুলে মালপোয়া রেসিপি। মালপোয়া বানাবার জন্য প্রথমে সুজির ব্যাটার তৈরি করে নেব। মেজারিং কাপে মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি। যদি মোটা দানার সুজি হয় সেক্ষেত্রে একটু গ্রাইন্ড করে নেবেন। সুজি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুগার পাউডার। এখানে রেগুলার ইউজ করা চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েই আমি এর মধ্যে দিচ্ছি। চিনি গলতে একটু বেশি সময় লাগে, তবে এইভাবে যদি সুগার পাউডার অ্যাড করা হয় সেক্ষেত্রে ব্যাটারটা বেশি সময় রেস্টে রাখবার প্রয়োজন পড়ে না, ইনস্ট্যান্ট মালপোয়াগুলো তৈরি করে নেওয়া যায়। 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মালপোয়ার টেস্ট অনেক ভালো আসে, তবে ঘরে না থাকলে এটা স্কিপ করতে পারেন। 1 টেবিল স্পুন গোটা মৌরি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করে নেব। সুজি মেপে নেওয়া সেই সেম মেজারিং কাপে মেপে আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ বাটিতে দিচ্ছি আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দেখুন সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। আগে থেকে দুধ জাল দিয়ে নেবার পর ঠান্ডা করে রেখেছি। এই মিশ্রণটা তৈরি করতে দেখুন আমি পুরো 1 কাপ দুধই এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো আর এরই মাঝে চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা বানাবার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। সেম কাপে মেপে আমি চিনি আর জলটা নিয়েছি। এবার চিনি না গলা অবধি অপেক্ষা করব। বেশি আছে প্রথমে চিনিটাকে ভালোভাবে গলতে দেব। চিনি গলে গেছে। এবার এর মধ্যে সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। কেউ যদি শিরায় সুন্দর কালার আনতে চান সেক্ষেত্রে 1 পিঞ্চ স্যাফরন এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার শিরাটাকে জাল দিয়ে নেব আর শিরায় আঠালো ভাব না আসা অবধি মাঝারি আঁচে এভাবে করে জাল দিতে হবে। মালপোয়ার জন্য আমাদের চটচটে আঠালো শিরা তৈরি করতে হবে। 1 তার বা 2 তার ফর্ম করার কিন্তু কোনো দরকার নেই। তো 5 মিনিট মতন জাল দিয়ে নিয়ে দেখুন শিরাটা চেক করে নিচ্ছি, শিরায় চটচটে আঠালো ভাব চলে এসেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা সাইডে শিরার কড়াইটা রেখে দেব আর মালপোয়াগুলো তৈরি করে নেব। ব্যাটার রেস্টে রেখে দেওয়ার কারণে দেখুন আরও একটু ঘন হয়ে গেছে। ব্যাটার আরেকটু পাতলা করে নেব, সেজন্য এর মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন দুধ অ্যাড করে ব্যাটার আরেকটু পাতলা করে নিচ্ছি। কেউ চাইলে দুধের পরিবর্তে এই সময় 2 টেবিল স্পুন জলও অ্যাড করতে পারেন, তবে মালপোয়ার ব্যাটার দুধ দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো হয়, সেই জন্য চেষ্টা করবেন দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন আমি ঠিক এরকম রেখেছি। ব্যাটার যদি অতিরিক্ত বেশি ঘন হয় সেক্ষেত্রে মালপোয়াগুলো মোটা তৈরি হবে, আর যদি অতিরিক্ত বেশি পাতলা হয় সেক্ষেত্রে মালপোয়াগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে। মালপোয়াগুলো ভাজবার জন্য একটা ননস্টিক প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়েছি। তেল ভালোভাবে প্রথমে গরম করে নেবেন। তেল গরম হলে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। কড়াইয়ের সাইজ অনুযায়ী ব্যাটার তেলে ছাড়তে হবে। আমি প্রথম ব্যাচে একসাথে 3টে মালপোয়া ভেজে নেব। ব্যাটার তেলে ছাড়বার পর এর ওপর গরম তেল এভাবে করে ছিটিয়ে দিলে দেখবেন মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এগুলোকে লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে বাইরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। 2 মিনিট একটা সাইড ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর দিকটাও একইভাবে 2 মিনিট ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো দুটো দিকে সুন্দর বাদামি রং না আসা অবধি এভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচের মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এর মধ্যে এক্সেস তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। অবশ্য করে এর মধ্যেকার এক্সেস তেল ঝরিয়ে নেবেন।
প্রথম ব্যাচের মালপোয়াগুলো কড়াই থেকে তুলে নেবার পর আবারও কড়াইতে একইভাবে এক হাতা করে ব্যাটার ছেড়ে দিচ্ছি। এবারে আমি 4টে মালপোয়া একসাথে ভেজে নেব। প্রথম ব্যাচের ভেজে নেওয়া মালপোয়াগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরায় দেবার আগে অবশ্যই শিরা ঈষৎ উষ্ণ গরম করে নেবেন। হালকা গরম শিরার মধ্যে এগুলোকে একটু সময় রেখে দেব যাতে এর মধ্যে ভালোভাবে শিরা ঢুকে যায়। তো 4 থেকে 5 মিনিট সময়ের জন্য এগুলোকে এইভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলোতেও সুন্দর রং না আসা অবধি ভেজে নিতে হবে। তো মালপোয়াগুলোতে সুন্দর রং চলে এসেছে, এবার এগুলোকেও তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বাকি মালপোয়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। প্রথম ব্যাচের মালপোয়াগুলো 4 থেকে 5 মিনিট শিরায় রেখে দেবার পর এগুলোতে রস ঢুকে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর সেকেন্ড ব্যাচের ভাজা মালপোয়াগুলোকে এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলোকেও চিনি শিরায় 4 থেকে 5 মিনিট সময়ের জন্য রেখে দেব যাতে এগুলোতেও সুন্দরভাবে শিরা ঢুকে যায়। বাকি মালপোয়াগুলো দেখুন একইভাবে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো 4-5 মিনিট শিরায় রেখে দেওয়ার পর এগুলোকে এবার তুলে নেব। আর বাকি ভাজা মালপোয়াগুলোকে একইভাবে চিনি শিরায় দিয়ে দেব। তো বাকি মালপোয়াগুলোকেও একইভাবে চিনি শিরায় দিয়ে এগুলোকেও একটু সময় রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ মজার ইনস্ট্যান্ট সুজি মালপোয়া। এগুলো কাজু বাদাম পেস্তা কুচি দিয়ে চাইলে এভাবে গার্নিশ করেও নিতে পারেন। আমার ছোট্ট মেয়েটি এই রসালো নরম তুলতুলে সুজির মালপোয়াগুলো দেখে ভীষণ এক্সাইটেড। একটা মালপোয়া সেই আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে। আশা করছি দেখে বুঝতে পারবেন কতটা নরম রসালো তৈরি হয়েছে মালপোয়াগুলো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার পাশাপাশি পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।